কালকে জুমার নামাজের পরে ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে 2 ছেলে আসছে। ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে। আমার একটা বয়ান আছে সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। তো এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফট তুষুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা, দেখাই যে লিস্টি, আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা? এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা, আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনোদিন? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। হ্যাঁ, ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করব তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে? বলো, একটা ছেলে বলো, এই কি জীবন? নারী ছবি, মোবাইল, আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ পড়তে পারে না। মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে না। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শর্মে আসে যায় আর ও দেখছে তো, মানুষে দেখছে। এই ফেসবুক, ইউটিউব, গুগল, একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক, এখন এর চাইতে দ্রুত গতিতে, এর চাইতে বড় আধুনিকতা আছে এই মোবাইলের মধ্যেই আছে, অনেক অনেক দ্রুত। ওই এআই যে প্রোগ্রাম, এটা এর চাইতে দ্রুত, সেকেন্ডের ভিতরে তথ্য দেয়, পলকের মধ্যে। তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম, মনে করেন, বা তোমরা ছেলেরাও বুঝবা, যে আগে আমরা আরবি কিতাব পড়তাম, তো এগুলোর অনুবাদ, বিভিন্ন শব্দ, একটা পৃষ্ঠা আরবি, তো একটা পৃষ্ঠার মধ্যে সবই শব্দ তো আমরা অনেক সময় পারি না, বুঝি না, তো ডিকশনারি দেখতাম, আরবি অভিধান, ওইখান থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি, এইভাবে খুঁজতে হইতো, তালাশ করতে হইতো। তো এখন
এরকম প্রযুক্তি যে আমি ওই দিন আমার মাদ্রাসায় কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা, এরকম একটা প্রায় 200 পৃষ্ঠার আরবি বই, 200 পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটার এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে দাও। সে এমনি জেনারেল পড়ুয়া ছেলে, আরবিটা তো সর্বোচ্চ 7-8 ঘন্টা লাগছে। এই 7-8 ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে একেবারে ফিনটিন মাইরা বাইন্দা আমার দিয়ে দিছে। তাইলে কত দ্রুত, মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্ক্রিন করলে 30 সেকেন্ডের ভিতরেই একবার এটার অনুবাদ পড়ে ভিতরে, বাংলাটা 30 সেকেন্ডও লাগে। তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে, আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে, ওদের বড় বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে, মানে বাস্তবে আছে, তার চাইতেও আরো আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে, যেগুলো তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই, টাইমের অভাবে কুলাইতে পারতেছে না। কয়টা করবে একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত শো আইটেমের মোবাইল, কত শো ডিজাইন। এ কথা বলার দ্বারা আমার অর্থ হলো, প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না, প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একসময় থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, চিন্তার বিষয় হলো, ফেসবুকে না থাকবে না, ইউটিউবে থাকবে না, কিন্তু আমি যে গুণাগুলো করছিলাম, আমি যে নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, সেগুলো তো আর কোনোদিন হারাবো না। এই আমার আমল নামার থেকে মুছবে কি? ফেরেশতা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে, উঠাইছে, ওইটা মুছবে কে? ওইটা হারাবে কিভাবে? আমাকে তোমাকে নিয়ে তো এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না, আমি যেই গুণাগুলো করছি আর দ্বারা, সেগুলো আমি মুছবো কিভাবে? সেগুলো আমার থেকে হারাবে কিভাবে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের আমল নামা তার কাঁধে, তার গর্দানে, কাঁধে ঝুলিয়ে দেব নিজের আমল নামা। এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে, কিন্ডার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না? তাহলে এটা দেখলেই বা হাতে নিলেই দেখা যায় বাচ্চা এটার নাম কি, ক্লাস কি, ঠিকানা, এই যে কাঁধে গলার মধ্যে ঝুলাই দেয়। আল্লাহ তাআলা বলেন, তার আমল নামাও আমি এরকম ঝুলাই দেব, ঝুলিয়ে দেব। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন, অন্তরের গভীরে যেই কথাগুলো ছিল সেগুলো হাসরের ময়দানে আমি খুলে দেব, খুলে দেব। পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা, একটা নারী দেখে, অশ্লীল দৃশ্য দেখে, রাস্তার বেহায়া বেপর্দা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা, হয়তো পৃথিবী তো কেউ শুনে নাই, জানে নাই। রব্বুল আলামিন বলে, হাসরের ময়দান আমি তা খুলে দেব, তুমি দেখবা। ওয়াজাদু মা আমিলু হাদিরা। তোমরা যা করেছ, আল্লাহ বলে, সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে, লিখিত সব দেখতে পাবে, সব। আল্লাহ তাআলা, আমি আয়াতটা শুনাই আপনাকে। এই দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুনু ফি শা'নিন, তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তোমরা যেটুকু আমলই, যখন যেই আমলই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফীহি,
যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সামনেই থাকি, আমি সেটা পুরাপুরি দেখতে পাই। আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমাদের রবের চোখ থেকে, তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না, এক জাররাও না। আল্লাহ বলছে এক জাররা, মিসকালা যাররা, এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও, বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমলনামার মধ্যে লেখা আছে, কিছুই বাদ যাবে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, কানের প্রতিটা শব্দ শোনা, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, আল্লাহর কসম রব্বুল আলামিন বলে তুমি একটা একটা করে হিসাব করা, তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে, একটা একটা করে। মোট হাসি দিছো এতবার, কাঁদছো এতবার, হাত উঠাইছো উপরে এতবার, নিচে নামাইছো এতবার, চোখের পলক পড়ছে এতবার, নিঃশ্বাস উঠানামা করছে এতবার। আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব, আমার ফেরেশতা এটার হিসাব দেবে, এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা নেক কাজে, এটা গুনার কাজে, এটা গুনাহের কাজে। এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে, এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে। কারণ আমরা যেই অবস্থায় থাকি, ইবাদত কিংবা গুনাহ, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে কিনা? নাই তো হে মারাই যাবে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না? তাহলে আমরা যেই অবস্থায় আছি আমাদের নিঃশ্বাস উঠানামা করে। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লিখে, ইম্মা ফি তাআতিক ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা, গুনাহ হিসাবে লেখা। এই জন্য বাপ আমরা এটা বোঝা উচিত, প্রত্যেকেই বিবেক দিয়ে, ইনসাফ। বিবেক মরে গেলে কিছু থাকে না, যার দিল মরে যায় সে আসলে মৃত। অন্তর যার মৃত, অন্তরে যার নড়াচড়া নাই, সুদবোধ নেই। মানুষ যখন কোনো সময় কিছু মানুষ আছে এমন মাজুর, এমন অসুস্থ যে এই যে হাতটা 24 ঘন্টা নড়ে, বেচারার আর নিজস্ব কোনো কি নেই, এটা থামাইবার ক্ষমতা নেই। কোনো মানুষের অন্তর কখনো এমন হয় যে নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক অনুভূতি একদম মরে যায়। ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফরমানি করার পরেও হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে একটু জ্বলন অনুভব হয়, অস্থিরতা আসে না, ব্যথা আসে না। এটা বহুত বড় লানত, বহুত বড় আফসোস, বহুত বড় আফসোস। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ নিতেছে, কিস্তি করতেছে। 60 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সকালে রাতে প্রকাশ্যে, রাস্তায়, বাজারে, দোকানে, বেডুইতের সামনে, বেডুইতের সামনে, পোলাইনের সামনে। হ্যাঁ, এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি না। আমার কাছে খুব অবাক লাগে যে এটা কি ডকের বুড়া মানুষ, এটা মুসলমান কি জাতের মুসলমান? এটা এবারটার কাছে বুঝি কোনো জায়গায় এটা গুনাহ মনে হয় না। যখনই মন চাইছে বিড়ি খুলে ধরাইছে, খাইতে আছে, বা বেউকুফ, আশ্চর্য মতো। টয়লেটে খাইতো না, কই খাইতো? বাট 24 ঘন্টার আমল, তো টয়লেট একটা জায়গা না? এটা তো শরমের কিছু না, যার কোনোখানে শরম নাই এবার চিন্তা করে টয়লেটে খাই। টয়লেটে খাইলে কি সে তো তার শরমে নাই, তো সব জায়গায় খাবে। এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক। একজন মহিলা প্রত্যেক দিন বেপরদা,
প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে। ওমা এটা কি অপদার্থ মহিলা! এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই। আর এক নারীর শরীরে যে হায়া, সৃষ্টিগতভাবে লজ্জা আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে। নারী মানেই লাজুক, নারী মানেই লজ্জাশীলা নারী। ওই পাতা, এটারে কেন লজ্জাবতী পাতা কয়? ওই যে একটা পাতা আছে না, একটা হাত ছুঁলেই একটু লাগলেই আস্তে গুটায় যায়, আস্তে মিশে যায়। আগে এগুলা খুব ছিল, আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম। এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম, মানে দেখতে ভালো লাগতো এটা। তো নারী মানেই লজ্জাশীল, নারী মানেই হায়া, শরম, লজ্জা, শালীনতা। এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিছেন। সেই নারী যখন বেপর্দা হয়, বেহায়া হয়, চরিত্রহীন হয়, তো এইটা বেশি দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আশ্চর্য হবেন, কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তাআলা বলছে, পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা, হায়াত আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যভিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল, এই নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না। এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকেই যখন শেষ করে ফেলছে, ও কতটা নিকৃষ্ট। এই জন্য কোরআনে আছে, ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী ওনারা, ওনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা পর করে, ফাহিশা অর্থ হল অশ্লীলতা, বেপরদেগি, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যেই কোনো অশ্লীলতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয়, যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? যে তোমার দ্বারা এটা হওয়ার কথা না। তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ। আমার কাছে দিন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি দেব। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে বন্ধু, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো মিয়া, আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহ পাকের এর চাইতে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না। সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত
আপনার ডান হাত, এই ডান হাত লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো। কারো যদি আপনার হাত টান দেয় তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেল। কোরআন শরীফের আয়াত। কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো, এটার অর্থ এটাই, যেই রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না। আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বোঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ, একটা মামুলি বিষয় মনে করি, এ কইলে হয় মুসলমান। কিছু আছে কইলে আমি আশিকের রাসূল, ওটা আশিকের রাসূল। ওরা প্রতিদিন বিড়ি খায়, ওটা আশিকের রাসূল। আমরা সিরা খাই, আমরা বুঝি না, আমনে আশিকের রাসূল। হ্যাঁ, মস্কারি করেন আপনি, কথা কথা গালি দেয়, উনি আশিকের রাসূল। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, ওটা আশিকের রাসূল। আর আমরা সবাই সিরা খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো তেরা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম, আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে? এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরা দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবেন উনি বোঝে না, উনি কি করবেন উনি বোঝে না। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না? দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না? তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন? বলেন, এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাত কে সাজাই দিবে? আরেক গ্রামের আরেক বেড়া? তাইলে বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না তো শুনে না, কোন বছরের তে শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আপনার 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব, তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনারা বুঝলেন না কেন বাবা? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কোলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কোলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। কোলের বাচ্চা শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রী, কোলের বাচ্চা, যে বাচ্চার 6 মাস বয়স, মনে করেন 6 মাস, কোনো কথা বলতে পারে না, কিছুই বোঝে না, আপনি মনে করছেন ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে, 6 মাসের বাচ্চা পাশে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা নিষেধ। ছয় মাসের বাচ্চা হোক, কারণ তার নজর আছে, তো এই নজরের উপরে প্রভাব বিস্তার করে। একদিন আপনি কি মনে করেন
দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায়, সেই ছোট্টবেলার থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন। আজকে 16 বছর বয়সে এই অপদার্থ আর এক ওয়াক্ত নামাজও পড়ে। এটা কি আজকের থেকে শুরু হয়েছে? বলে না হুজুর, আমি 12 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি, আজ যা 6 মাস হয় আর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন? তাই 6 বছর বয়সে তো তার ঘাড় এখন যেরকম মোটা আমি দেখায়, 6 বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না। 8 বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না। 18 বছর বয়স দেখে না জালেম অহংকার করে। 6 বছরে তো কথা তো ছিল ওই সময় দিন শিখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছর বয়সে নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, আঘাত করো। 10 বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও, নবীজি বলছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছরের 2 ভাইকে একসাথে শুইতে দিবা না। 10 বছরের 2 ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না। পরিষ্কার হাদিস। আজকে বিয়া স্বাস্থ্য ভাই যে এত বোন বাপ সাপ পুয়া তো ভাই তামান্ডিরে এক লোক হতাই দিছে, উত্তালা সব রাইতে না কদ্দুর, রাইত কদ্দুর এমনি এমনি যাইব গা গপ করতে করতে। তোরা বাবু সিয়ের আনতে আছে, আরেকদিকে প্যান্ডেল করতে আছে, বেডিতে মশলা বাড়তে আছে। বাহ, কি মিথ্যা বললাম? এটা দিন, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়াইতে হবে, আখলাক শিখাইতে হবে। আমরা মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচ্চা রাইলেও চলে। গাভী শুধু বাছুর বড় হয়। মানুষ এরকম করে না যে গাভী ডাবার পরে কি করে লায়, বিক্রি করে লায়, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক কথা না। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে। তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের স্নেহ শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তারে জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা মা, বড় ভাই বড় বোন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমান? এটা ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত, যে বেটা নামাজ পড়ে না যেগুলো এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজনই দায়িত্ব পালন করেন। এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করে। আপনি একজনকে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি আপনার শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামের, কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফপূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা? ইসলাম পরিপূর্ণ কিনা? তাহলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামে সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের কথা।
এখন দাঁড় করান এগুলারে, দাঁড় করান। এখন বলেন এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, এগুলারে দাঁড় করান, জিজ্ঞাসা করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি। তো এরা মুসলমান না? এদের বাবা নাই, বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রাসূল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেখবর। মহিলারা ব্যস্ত ফার্নিচার, মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই নিয়ে মহিলার এই 3 চিন্তাতে জীবন শেষ। আর কি ফার্নিচার কিনা যায়, আর কি অলংকার কিনা যায়, আর কি সাজগোজ করা যায়। আহারে মা, হায় হায় বোন, এক নারীকে বুঝি আল্লাহ তাআলা এই জন্যই শুধু বানাইছে। একজন মাকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছে। অথচ আরবিতে বলে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোল, মায়ের কোল। এজন্য আপনি আশ্চর্য হবেন, কোন ব্যক্তির যদি একজন ছেলে একজন মেয়ে আছে মনে করেন, কিন্তু ওনার সামর্থ্য এত কম যে 2 জনরে পড়াইতে হইলে ওনার উপার্জনে কুলাবে না, মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাইলে 2 জনরে পড়াইলে একে। এখন কারে পড়াইলে? বুঝছুনি কথা? মানে ছেলে একজন মেয়ে একজন, সন্তানের 2 জন। এখন উনি যদি 2 জনরে পড়ায়, ওনার কি হবে না? সংসারের অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাকে? এই 2 জনের মধ্যে মেয়েটাকে, মেয়েটাকে। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিতে। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘোরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সব কিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, শাহওয়াত, মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না, না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছেন, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হবে, একজন। সারা পৃথিবীতে আমরা 150 কোটি মুসলমান, 150 কোটির চাইতে বেশি, আমরা 150 কোটি, তার চাইতে বেশি, 200 কোটির কাছাকাছি। আর সারা পৃথিবীতে ইহুদি 2 কোটির কম। যেই ইসরায়েলের যে ইহুদি কুত্তারা প্রতিদিন আমাদের মুসলমানদেরকে মারছে ফিলিস্তিন আর গাজাতে, ওদের মূল জনসংখ্যা সারা পৃথিবী মিলাইয়া 2 কোটির কম। ইসরায়েলের জনসংখ্যা 1 কোটির কম, 92 থেকে 97 লাখ মাত্র। আর সারা পৃথিবীতে মুসলমান 150 কোটি, তার চাইতেও বেশি। কোথায় 150 কোটি? আমাদের ঢাকা শহরে কত মানুষ? 30,000। 30,000 মানুষ। সায়দাবাদে দাঁড়ায় তাই 30,000 মানুষ। বৃহস্পতিবারে বা আসের লাগে যাত্রাবাড়ি সায়দাবাদ গুনলে তো মনে 30,000 মানুষ।
হ্যাঁ, শুধু ঢাকার কথা বললাম, তাহলে সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান, আমাদের চোখের সামনে মাত্র 1 কোটির চাইতে কম ইয়াহুদি, তারা আমাদের উপরে এই পরিমাণ জুলুম করছে। একটা বাচ্চা ওই দিন দেখছি পত্রিকায়, 12 কিলোমিটার পথ, এই গাজার 12 কিলোমিটার এতিম সন্তান পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। রুটিটা যখন হাতে নিছে তখন গুলি আইসা ওরে ঝাঁঝরা করছে, রুটি হাতে, অসহায় বাচ্চা শহীদ হয়ে গেছে, রুটিটা আর খাইতে পারে না। আমার মনে হয়েছে কি জানো, আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া যে, আয় আল্লাহ, শুধু রুটি খাবো কেমন, আমি ছোট মানুষ, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই। তো আল্লাহই যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, আমি জান্নাতে তোরে গোশতও দেব, ঝোলও দেব, রুটিটা নিয়ে আয়সা বল, থাকিস আর এই দুনিয়ায়। ও রুটি হাতেই জান দিয়ে দিস। আর তোমরা নারী দেখো, দেখো বাবা, ঠিক আছে, তোমরা ছবি দেখো, ওই দেখো, ওই ছেলে দেখো, ওই ওরা 3-4 জন, মানে ওরা ওদের শয়তানের মধ্যে আছে, শয়তান ওদেরকে কোনো জায়গা থেকে ছাড়ে না, ইবলিস তা করে ছাড়তেই চায় না, প্রতিবন্ধীর মতো হাসে, মানে তার সিরা যারা এরকম কি লেগে হাসে কইতারে না। জানেও না তো একটা সেজদা যার কলিজায় নাই, যার কপালে নাই, ও আল্লাহরে চিনবে করতে, ও মুমিনের কষ্ট বুঝবে কিভাবে, ও মুসলমানের রক্ত